নমস্কার বন্ধুরা, আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো আলু দিয়ে চিকেনের ঝোল। এইভাবে আলু দিয়ে চিকেনের ঝোলটা রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়, আর আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে। এইভাবে একবার আলু দিয়ে চিকেনের ঝোলটা আপনারা রান্না করে অবশ্যই দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে চিকেনের ঝোলটা রান্না করি। আজকে আমি আপনাদের করে দেখাবো আলু দিয়ে চিকেন কারি। তার জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন আলু, আর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে নিয়েছি, টমেটো সরু সরু করে কুচিয়ে নিয়েছি, আদা কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা, আর আমি এখানে রসুনটা ভালো করে থেঁতো করে নিয়েছি। এরপর আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দেবো বড় চামচে 2 চামচ টক দই, আর দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো, অল্প করে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এরপর দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। দিয়ে চিকেনটা আমি খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। এসব কিছু জিনিস চিকেনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। এরপর আমি একটা মিক্সিং বোল নিয়ে তাতে আমি এখানে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা আর কেটে রাখা আদাটা। দিয়ে আর এখানে দেবো আমি 1 চামচে গোটা ধনে, আর দেবো 1 চামচে গোটা জিরে, আর পরিমাণ মতন জল দিয়ে এটা খুব মিহি করে পেস্ট করে নেব। এই গোটা জিরে, ধনে, এই টাটকা কাঁচা লঙ্কা আর আদা বাটা দিলে চিকেনটা খেতে খুব টেস্ট হয়। এইভাবে আমি মশলাটা বেটে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে তেলটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কড়াতে মাখিয়ে নেব। দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে আলুগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আলুগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আলুগুলো লাল লাল করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে ওই কড়াতেই আমি দিয়ে দেবো আরও সর্ষের তেল। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা, আর দিয়ে দেবো 1 চামচে চিনি। তেলের মধ্যে চিনিটা দিয়ে তারপর পেঁয়াজগুলো ভাজলে মাংসর কালারটা খুব সুন্দর হয়। সেই জন্য পেঁয়াজগুলো এবার আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে দেবো আমি থেঁতো করে রাখা রসুনটা। রসুনটাও আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দেবো সরু সরু করে কুচিয়ে রাখা টমেটোটাও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে অল্প একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে টমেটোগুলো খুব ভালো করে নরম হয়ে গেলে ওর মধ্যে বেটে রাখা ধনে, জিরে আর আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব।
ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। দিয়ে চিকেনটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে আমাকে চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে নেব, করে আমি চাপা দিয়ে দেবো। খানিকক্ষণ পর ঢাকাটা খুলে আমি আবারও মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবারও আমি চাপা দিয়ে দেবো। চাপা খুলে চিকেন থেকে যে জলটা বেরোবে সেইটা দিয়ে আমি ওটা ভালো করে নাড়াচাড়া করে নেব। মাংসটা যত ভালো করে নাড়াচাড়া করা হবে তত ভালো টেস্ট হয় খেতে। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব। করে নিয়ে ওতে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ওতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটা আমি 10 মিনিটের জন্যে আবারও মাংসটা চাপা দিয়ে দেবো। 10 মিনিট পর ঢাকা খুলে আমি ভালো করে মাংসটা নাড়াচাড়া করে নেব আর দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে নামাবার আগে ওর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা ভালো করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আলু দিয়ে চিকেনের ঝোল।